আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে। বাংলাদেশের মানুষ 17 বছরের নিপীড়নের পর গত 17 মাসে আবার আরেক ধরনের নিপীড়নের শিকার হয়েছে। শেখ হাসিনার যেমন কুমিল্লাকে নিয়ে এক ধরনের অ্যালার্জি ছিল, তাদের মধ্যেও সেই ধরনের অ্যালার্জি আমরা দেখতে পেয়েছি। আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করবে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানে দাঁড়িয়ে আছি। ঠিক যেখানে আমরা এই সমাবেশ করছি, সেখানে সামনে আমরা দেখতে পাচ্ছি শহীদ আমিনুল ইসলাম সাব্বিরের রোড স্ট্যাম্প। শুধুমাত্র দেবিদ্বার উপজেলা থেকে 11 জন জুলাই গণঅভ্যুত্থানে এদেশের মুক্তির জন্য, দ্বিতীয় স্বাধীনতার জন্য, ফ্যাসিবাদ থেকে মুক্তির জন্য জীবন দিয়েছেন। তাদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। বাংলাদেশের মানুষ 17 বছরের নিপীড়নের পর গত 17 মাসে আবার আরেক ধরনের নিপীড়নের শিকার হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গণঅভ্যুত্থানের অংশীজন 11টি রাজনৈতিক দল একটি মুক্তির জোট গঠন করেছে। বাংলাদেশের জনগণকে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, অন্যায় অনিয়ম ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে একটি বাক্সে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই ঐক্য গঠিত হয়েছে। আপনারা কি একটি বাক্সে ভোট দিতে প্রস্তুত? কুমিল্লা আমার জন্মস্থান। কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত 1.5 বছরে যত প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে ইনশাআল্লাহ। শুধুমাত্র একটি ঘোষণার অপেক্ষা মাত্র। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে। আমি দায়িত্ব গ্রহণ করার পর সারা দেশে যেই সব অঞ্চল আওয়ামী ফ্যাসিবাদের আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে, সেই বৈষম্য দূর করার উদ্যোগ গ্রহণ করেছিলাম। এই কার্যক্রমগুলো আগামী 5 বছরেও বাস্তবায়ন শেষ হবে কিনা জানি না। কুমিল্লার জনগণ, দেবিদ্বারের জনগণ, মুরাদনগরের জনগণ, প্রত্যেকটি উপজেলার জনগণ এই কার্যক্রমের সুফল ভোগ করবেন ইনশাআল্লাহ। তবে এই কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব আপনাদের। আমরা কাজ করার সময় দেখেছি বিএনপির এই আসনের প্রার্থী এবং কুমিল্লার 3 আসনের যিনি প্রার্থী আছেন, তারা সরকারের বিভিন্ন পর্যায়ে যেন আমরা কুমিল্লায় কোনো ধরনের উন্নয়ন কার্যক্রম নিতে না পারি সেজন্য তদবির করেছে। তারা এমনকি তাদের দলীয় বড় নেতাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পর্যন্ত নালিশ পাঠিয়েছে যাতে কুমিল্লায় উন্নয়ন কার্যক্রম গ্রহণ না করা যায়। সুতরাং শেখ হাসিনার যেমন কুমিল্লাকে নিয়ে এক ধরনের অ্যালার্জি ছিল, তাদের মধ্যেও সেই ধরনের অ্যালার্জি আমরা দেখতে পেয়েছি। যদি কোনো মতে আল্লাহ না করুক তারা নির্বাচিত হয়ে আসে, তাহলে আবারও আমাদের কুমিল্লার বঞ্চিত জনগণ আবারও বঞ্চনার শিকার হবে।